গুড মর্নিং বাইডি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ভ্লগস। তোমরা সকল কিরাম আছো বাইডি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাদের সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো ঠেকবে। আমি সকাল সকাল উঠে একটু খিচুড়ি রান্না করে নিয়ে তারপরে রওনা হয়ে যাব। একদম ভোরবেলা উঠেই আমি 8টার মধ্যে রওনা হয়ে যাচ্ছি সাফারি পার্কের উদ্দেশ্যে। চলো আমার সাথে সবাই যাই সাফারি পার্কে। আমি যাচ্ছি 16ই ডিসেম্বরের ছুটির দিন, ওই জন্যই নিজেকেও গাড়ি নিয়েই যাচ্ছি। আজকে অফিস আদালত সব বন্ধ, সেই জন্যই ড্রাইভারে নিয়ে গাড়ি নিয়েই যাচ্ছি। কিন্তু তোমরা যারা গাড়ি ছাড়া যেতে চাও, বাসে উঠেও টাকা দিয়ে একেবারে মহাখালীর যে ময়মনসিংহর উদ্দেশ্যে গাড়িগুলো ছাড়ে, ভালুকা কিংবা ময়মনসিংহর উদ্দেশ্যে যে বাসগুলো ছাড়ে, ওই যে ময়মনসিংহের উদ্দেশ্যের যে বাসগুলো ছাড়িয়ে যায় মহাখালীতে, ওই বাসে উঠে গাজীপুরের চৌরাস্তা অতিক্রম করে কিছুটা এগিয়ে যে বাগের বাজার, সেই বাগের বাজারের থেকে 3 কিলোমিটার দূর হচ্ছে সাফারি পার্ক। সেই সাফারি পার্কে ওই বাগের বাজারের থেকে নামিয়ে যে ইজি বাইকে 40 টাকা ভাড়া বা 30 টাকা 40 টাকা, অনেক সময় এখন টাকা হেরফের এদিক ওদিক 5 টাকা 10 টাকা হতে পারে, ওই জায়গাতে ওইভাবে যাওয়া যায়। মানে আর কি কোনো ঝামেলা নেই, ইজিভাবেই যাওয়া যায় যদি বাসে যেতে চাও। আমি ওই নিজেকেও গাড়ি নিয়েই একেবারে চলে যাব সাফারি পার্কের গেট পর্যন্ত। তা দুই পাশে দুই সাইডই দেখো রাস্তার সিনারিটা কি দারুণ, শালবন দুই সাইডই। রাস্তার পাশে এরকমের বিশাল মাইলের পর মাইল এই রকমের শালবন কিন্তু আগে আমি কোনো সময় আমার চোখে পড়িনি। শালবন এরকম ঘন শালবন সুন্দরবনে আছে শুনেছি, তা সুন্দরবনে আমার যাওয়াই ওটি নেই এখন পর্যন্ত, ওই জন্য আমি জানি না যে সেই জায়গার শালবন কীরকম দেখতে। কিন্তু এই গাজীপুরের দুই রাস্তার সাইডে, হাইওয়ে রাস্তার দুই সাইডে যে এত ঘন আর এত মাইলের পর মাইল জুড়ে নীল আকাশের নিচে এই ঘন সবুজ শালবন, বা দারুণ সুন্দর একটা ইমেজ মনে হচ্ছে আমার। মানে আর কি রাস্তার সাইডটা একেবারে যেমন সুন্দর দেখাচ্ছে, রাস্তাটাও বেশ ক্লিয়ার মসৃণ পরিষ্কার। মাঝখানের রাস্তাটা তোমরা খেয়াল করে দেখো, খুব সুন্দর দেখা যাচ্ছে, রাস্তাটাও সুন্দর দেখা যাচ্ছে, আবার দুই সাইডে শালবনটাও সুন্দর দেখা যাচ্ছে। এরকমের সুন্দর মসৃণ রাস্তা। আমি কিন্তু এবার বাগের বাজারের থেকে যে চিকন সরু রাস্তাটা যাচ্ছে 3 মাইল দূরত্ব বাগের বাজারের থেকে ঢুকে, সেই রাস্তায় ঢুকে পড়েছি। সেই রাস্তাতে ঢুকে আমি চলে আসতেছি এইবার সেই সাফারি পার্কের গেটে। এই জায়গার থেকে খুব তাড়াতাড়ি দ্রুতই চলে আসতেছি সাফারি পার্কে। বেশি দূর ওই 3 মাইল রাস্তা তো কোনো যানজট না, কিচ্ছু নাই, একেবারে ফস করে চলে আসা যায় হলো প্রাইভেট কারে, মানে কোনো সমস্যাই হয় না। এই জায়গায় এসেই শুনকি বাজিছে সামনে একটা মরা গাছ, গাছটার মারা গাছ মানে ডাল ডোল কেটে ফেলাইছে আর কি। তা সেদিন ছিল হলো 16ই ডিসেম্বরের দিন, তো ওই জন্যই অনেক বাস ভরে ভরে নানান জায়গাতে নানান ছেলে ফেলে আইছে, ছাত্রছাত্রীরা আইছে, অন্য লোকজন আইছে। আবার এই জায়গায় এসে শুনতেছি কি আজকে হচ্ছে মানে 16ই ডিসেম্বরের দিন। আজকে তো আমি কয়েকদিন পরেই আজকে ভিডিওটা ছাড়তেছি, কিন্তু 16ই ডিসেম্বরের দিন যেদিন গেলাম আর কি, ওই দিনকে আর কি গেটে যে 50 টাকা দিয়ে ঢুকতে হয় মেইন গেটের থেকে, ওই 50 টাকা শুনলাম যে লাগবে না 16ই ডিসেম্বর উপলক্ষে। সেই জন্যই আরও বেশি ভিড় হয়েছে, কারণ অনেক জনসাধারণ আছে, কোনো কিছুতেই চড়ার দরকার নেই, কোনো কিছু যেগুলো টিকিট কাটা লাগবে সেইগুলো আমি টিকিট কেটে দেখার দরকার নেই। কিন্তু টিকিট ছাড়া যে অভয়ারণ্য ঘোরা, তারপরে টিকিট ছাড়া যে জিনিসপত্রগুলো আছে, যেসব জীবজন্তুগুলো আছে, ওইগুলো দেখা, ঘুরে বেড়ানো পুরো অঞ্চলটা, এই জন্যও অনেক মানুষ আইছে। কিন্তু বাইডিউন্ডিরা এই আমরা যেমন আইছি ঢাকা থেকে, বহুত মানুষ ঢাকা থেকে অন্য অঞ্চল থেকে আইছে। দেখো দুই পাশে গাড়ি কিরোফোনে সাথ দিয়ে রাখিছে। জায়গায় প্রাইভেট কার রাখতে গেলে হচ্ছে 100 টাকা, আর বাস রাখতে গেলে মনে হয় 400 টাকা। কিন্তু আমাকে তো লাগেছে 100 টাকা, তাই জানি যে ড্রাইভার 100 টাকা দিয়ে ঢুকলো টিকিট কেটে আর কি। আর 400 টাকা মনে হয় বাস রাখতে, যারা হলো বাস নিয়ে আইছে আর কি দূর দূরান্তর থেকে। এইবার এই জায়গায় টিকিটের ব্যাপার নেই, সোজা ঢুকে যাচ্ছি। ঢুকে যাইয়েই দেখো বামে ডাইনে সামনে কোন দিক দিয়ে যাব আমি দিশে পাচ্ছি না। মানে মনে হচ্ছে আগে দিক ডানি যাব না আগে বামে যাব না সোজা যাব,
তোমার সুবিধের জন্য কিন্তু এই জায়গায় এই যে লিখে দেওয়া আছে এই পথে কি কি আছে দেখো। এখানে আছে ডলফিন, হাঙর, অক্টোপাস ও বিভিন্ন প্রকার প্রাণী। এই পাশে গেলি পরে এইগুলো দেখতে পাবা। আবার অন্যরকম রকম আরও দেয়া ছোট ছোট করে সাইনবোর্ড লিখে দেয়া আরও ওই পাশে ডানি বামেও আছে, সব জায়গায় আছে। তো তোমার মনে করো যে যেটা তোমার দেখতে ইচ্ছুক, মনে মনে তুমি যেটা ডিসাইড করে নেবা যে কোনটা তুমি দেখতে আগে পছন্দ করবা। কারণ এই জায়গায় যতটুক জায়গা যতখানি এলাকা আছে কোনোভাবেই সম্ভব না তুমি একদিনই ঘুরে আসবা। যারা আর কি অনেক হাঁটতে পারে, অনেক ঘুরতে পারে, তাগো জন্যই করছি। আর আমার দ্বারা তো প্রশ্নই ওঠে না। আমি তো এক সপ্তাহ ঘুরলি পরে হয়তো শেষ করতে পারবো 6-7 দিনই, তার আগে আমি পারবো না। তারপর আস্তে আস্তে আমি সোজা চলে যাচ্ছি যে জায়গায় হচ্ছে অভয়ারণ্যটা আছে, যে মানুষ থাকবে আটকানো বাসের মধ্যেই, আর হচ্ছে জীবজন্তু সব ছাড়া, সেই জায়গাটা দেখার উদ্দেশ্যে আমি এগোয়ে যাচ্ছি সেই দিক। যে বাঘ, সিংহ, ভালুক, জেব্রা নানানটা ছাড়া ছাড়া আছে, সবাই বাসে করে গ্লাস আটকায় যে ঘুরে আসে, সেই দিকটায় যাচ্ছি সেই উদ্দেশ্যে। ওই উদ্দেশ্যেই আসলে মানুষ বেশি আসে, যে ছাড়া জিনিসপত্র জীবজন্তুগুলো দেখবে বাসে করে আটকা থাকে, সেইটাই সবার একটা কিউরিওসিটি বেশি সবার মনের মধ্যেই। কিন্তু আমি আসে যা দেখতেছি বাইডি বডিরা, তাতে একটু একটু হতাশ হতাশ ঠেকতেছি। কারণ তোমরা খেয়াল করে দেখো এই যে কোর সাফারি পার্কটা, কোর সাফারি হচ্ছে ওই ছাড়া জীবজন্তু পার্ক, আলাদা আলাদা ছোটো ছোটো করে নাম আর কি। দেখ যে অঞ্চলটা হচ্ছে ছাড়া অভয়ারণ্য, ছাড়া জীবজন্তু অভয়ারণ্য করছি, ওই জীবজন্তু ছাড়া জায়গার নাম হচ্ছে কোর সাফারি। এই যে বাসগুলো দেখতেছ, এই বাসগুলোই করে লোকজন ঘুরে ঘুরে ফেরত আইছে আর কি। এরা আর কি দেখে শুনে চলে আইছে হেঁটে। কিন্তু আমি যে যাব, আমি তোমাকে যে ওই বাসখান দেখালাম, কিন্তু গেটের ফাঁকেরতে আমি এই সাইড দিয়ে দেখাইছি। আর এই যারা ছবি টবি তুলতেছে ওইটা হচ্ছে গেট, যারা বেরোয় আসবে সেই গেট। কিন্তু ওই যে লাইন দেখতেছো বাম সাইডে, ওই যে ছোট্ট একটা গেট দিয়ে ওই যে ঢুকতেছে একজন একজন করে, এই লাইন 2 মাইল 2.5 মাইল জুড়ে হচ্ছে এই লাইন। এই জায়গাতে শুরু করে তোমাকে একটু আটতে আটতে কিছুটা দূর আমি দেখাই, চলো একদম ওই 2 মাইল পর্যন্ত এরকম লাইন চলে গেছে। এই লাইন শেষ হতে হতে আরও তো জড়বে, আরও আসতেছে আরও আসতেছে। এখন মনে করো যে 12:30 মতন, আজান এখনও দিয়ে পারি নেই বাজে, তা 12:30টার সময় যদি এই রকমের লাইন হয়, আরও তো বাড়বে না লোক, যদি আরও আসে বিকেল হতে হতে দুপুর হতে হতে, তাহলে সেই লাইন কোন জায়গায় যাবে না, আমি কী করে এই জায়গায় দাঁড়াবো আর কী করে যাব। আর যে ছোটো মানুষ যদি হতাম তাহলে নয় একটু কয়ে বলে সামনের থেকে ফাঁকের দিয়ে ফোকেরতে ঢুকে যেতাম, কিন্তু সেটা তো আর সম্ভব না। সেই জন্যই ওটা বাদ দিলাম, যে ওই লাইনে আর ঢুকতে পারবো না। এইবার আমি ওটা বাদ দিয়ে চলে আসি সাফারি কিংডমের গেটে। সাফারি কিংডমের গেটেরতে ঢুকতেছি। এই সাফারি কিংডমটা হচ্ছে 556 একর জায়গা জুড়ে। তাই সাফারি কিংডমের মধ্যে এসে আবার দেখতেছি যে টিকিট কাটতে হবে, 100 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিয়ে, মানে এক একজনের 100। তা আমি ঈশপ আর ঈশপের মায় তিনজনে টিকিট কেটে নিয়ে 100 টাকা করে একটা টিকিট ভিতরের দিক চলে যাচ্ছি। দেখি কতটা কি দেখতে পারি আর ঘুরতে পারি, চলো যাওয়া যাক। জায়গার যে অবস্থা তাতে মনে হয় যে গাড়ি নিয়ে ভিতরে ঢুকে যায়, কিন্তু সেটা তো আর সম্ভব না। হাঁটে হাঁটে সবাই ভিতরে আসতেছে, তাই তো এরকমের যানজট, এরকমের লোকজন, এরকমের গাতাগাতি মনে হচ্ছে। আর এরপর যদি গাড়ি আনার অনুমতি দেওয়া হয় তাহলে আর কথাই নেই। এই 100 টাকার টিকিটই আমি 5টা জিনিস দেখতে পারবো, ম্যাকাও, প্যারট, আর হচ্ছে ওই মাছ, অ্যাকোয়ারিয়ামের মাছ, আর ময়ূর, আর হচ্ছে ধনেশ পাখি, এই কয়টা দেখতে পারবো। তাই প্রথমেই হচ্ছে ম্যাকাও। এই দেখো প্রথমেই আমার মাথার উপর দিয়ে তোমাকে সামনে দিয়ে বাঁধলে হচ্ছে একটা ম্যাকাও, আর ওই পাশে আরও অনেকগুলো আছে, ওই যে বসে বসে আছে। এগো কারো গায়ে হাত দেওয়া যাবে না, কারো খাবার দেওয়া যাবে না, স্পর্শ করা যাবে না, শুধু চোখ দিয়ে দেখপা হাঁটে হাঁটে যাইয়ে। আর দেখার সময় তুমি যে সময় গেটেরতে ঢোকপা, সেই সময় দেখবা যে মোটা স্টিলের একেবারে ভারী ঝুলোনো ঝুলোনো গেটে শিকল দেওয়া রয়েছে। ওই শিকলের তোমার হাতে বাঁধাইয়ে যে সরাতে গেলে মনে হবে যেন এমন ওজন সেই শিকল ফেরোইয়ে তারপরে হচ্ছে এই জায়গায় আসতে হয়েছে। ওই যে ওর যদি তুমি ওই ঝট করে একটা ঝাড়া বাড়ি কপালের পরে বা হাতের পরে খাও, সেটাকে কাল চিটে পড়ে যাবে, এমন ওজনের শিকল দেয়া। ওই তারপরে তার কাটা দিয়ে এই জায়গায় ঘেরা, ওইগুলো দেখে তারপরে ওই জায়গাতে আমি বেরোয় এসে এই পাশে দেখতেছি যে মানে ম্যাকাওয়ের ডান সাইডই
ওই পাশে হচ্ছে আছে প্যারট। তা প্যারটগুলো আর দেখার মতন খুব একটা উল্লেখযোগ্য দেখলাম না। সেইখান থেকে এবার অ্যাকোয়ারিয়াম দেখতে এসেছি। এই জায়গায় আছে 20 প্রজাতির মাছ, টাইগার ফিশ, তারপরে ব্ল্যাক গোস, তারপরে 20 সেকেন্ড পর পর পরিবর্তন করে যে চিকলেট মাছ, 20 সেকেন্ড পর পর আর কি রং পরিবর্তন করে সেই মাছ, এগুলো এখানে আছে। তা ওই সুন্দর মতন করে যে দেহে দেহে ভালো করে ছবি তুলে তুলে তোমাকেও দেখাবো, সেইটা সম্ভব হচ্ছে না। এত ভিড় আর এত ঠেলাঠেলি। এই সমস্ত মাছ টাছ এগুলো তো ছোটো ছোটো বাচ্চা যারা, তারা দেখতে পছন্দ বেশি করে, তারা বেশি পছন্দ করে মাছ টাছ, ফুল টুল, পাখি টাকি, এগুলো ছোটো বাচ্চারা। ছোটো বাচ্চাগুলোর সাথে সাথে বড় বাচ্চা, বড় মা, বড় বাবা সবাই আছে এই জায়গায়, খালি ছোটো বাচ্চারা না। কারণ এগুলোর সাথে তো মা বাবা নিয়ে আসবে, একারা তো আর কেউ আসতে পারবে না। তা এই জায়গার মাছের বিবরণ বা আর মাছ যে কোনটার কি নাম, সেটা সুন্দর করে নেম প্লেট ফোড়ে টোড়ে সাইনবোর্ড দেখে টেহে যে কায়দা করে ভিডিও করব, সেই সুযোগ নেই। কারণ ভিডিও করার লোক আমি একা না, আরও বহুত লোক ভিডিও আর ছবি প্রত্যেকেই করতেছে। যার হাতে স্মার্টফোন আছে সবাই ওই দেখো ছবি করা, ভিডিও করা, কেউ বাদ থাকতেছে না। তাহলে সবাই যদি একটু করে ভিডিও করে, একটু করে ছবি তোলে, একটু করে নানান অ্যাঙ্গেলে দাঁড়ায়, তাহলে সেই জায়গাটা কেমন যানজট আর গাদাগাদি আর ভিড় হয় বোঝো। সেই জন্যে আরও ভিড় বেশি হতেছে। আর যদি এই সবাই সোজাসুজি একেবারে এইগুলো না করে সোজা চলে যেত, তাহলে একটু ভিড় কম হতো, তাহলে একটু ভালোভাবে একটু দেখে চলে যাওয়া যেত। সেটা আর সম্ভব হচ্ছে না। তাড়াতাড়ি একটু করে নিয়ে বেরোয় চলে যেতে হচ্ছে। অন্ধকার হয়ে গেছে লোকের জন্যে, লোক এত বেশি, এই জন্যে অন্ধকার হয়ে গেছে ভিতরে। আমরা যে মাছে ভাতে বাঙালি, মাছ যেমন খাতি ভালো লাগে, দেখতেও কিন্তু খারাপ লাগে না। এরকম গ্লাসের মধ্যে, কাঁচের মধ্যে এরকম সুন্দর বাইসে বাইসে বেড়ানো মাছ দেখতেও কিন্তু সুন্দর লাগে। এইগুলো হচ্ছে গোল্ড ফিশের মতো দেখা যাচ্ছে। এখানে নেম প্লেটটা মেলা ওই পাশের দিকে রয়েছে, আমি আর সেটুক তোমাকেও দেখাতে পারতেছি না। মনে হচ্ছে যে পুঁটি মাছের মতন দেখতে, এগুলো পুঁটি মাছের মতো সাইজ, কিন্তু এগুলো পুঁটি না আর কি, অ্যাকোয়ারিয়ামে রাখা মাছ, সেইগুলো বিদেশি মাছ আর কি। এগুলো তো আর কোনো মাছ আমাকে দেশি মাছ না, সবগুলো হচ্ছে ওই বিদেশি মাছ। এই যে গোল্ড ফিশ হলো এইগুলো, এই যেগুলো গোল্ডেন কালারের একদম ছোট্ট 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 চিকচিক চিকচিক করতেছে, এগুলো হচ্ছে গোল্ড ফিশ। ছোটো বাচ্চা যারা নিয়ে আইছে তারা সকলেই এই অ্যাকোয়ারিয়ামের দাঁড়িয়ে আছে, কারণ বাচ্চারা খুব মজা পাচ্ছে, খুব খুশি হচ্ছে। এগুলো দেখতে একেবারে মনে হচ্ছে যেন তেলাপিয়া, তেলাপিয়া মনে হলেই হবে কি, এগুলো তেলাপিয়া না, এগুলো হচ্ছে ওই অ্যাকোয়ারিয়ামের একটা অন্য জাত আর কি, অন্য মাছ। তেলাপিয়ার মতন দেখতে দেখাচ্ছে ঠিক অবিকল যেন। আর এগুলোর তো দেখাচ্ছে ট্যাংরার মতন, ওই তপুষ্যের মতন, তপুষ্যে যেমন আমরা তপসে মাছ যেগুলো কই সেরকম কায়দা আর কি, কিন্তু অন্য মাছ সবগুলোই হচ্ছে। এই জায়গায় চম্মে ছোটো 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 ছোটো, এগুলো হচ্ছে মেলা ছোটো, এগুলো মাছ গুড়ি গুড়ি একেবারে বনের সাথে মিশে গেছে সবগুলো মাছ। কিন্তু আরও ওই পাশে অনেক অ্যাকোয়ারিয়াম আছে, সেগুলো আমার ওই ঠেলে ওই পাশের দিক যে যাব সেটা সম্ভব হয়ে উঠতেছে না, ওই জন্য ও পাশের দিকে আর যাবো না। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ভাইটি বুন্ডিরা, আজকে এই পর্যন্ত থাক। আবার পরের টুক তোমাকে দ্বিতীয় পর্বে দেখাবো। এইটা প্রথম পর্ব করে এক পর্ব তোমরা দেখো, আজকে এই পর্যন্ত, মাছ পর্যন্ত। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে দ্বিতীয় পর্ব নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ভালো রাখো। তোমরা অবশ্যই দ্বিতীয় পর্বের সাথে থেকো, এগুলো দ্বিতীয় পর্বের।